একটা কথা আমি প্রায়ই বলে থাকি, পছন্দের কাজ করতে একটুও ক্লান্তি লাগে না। কিন্তু পক্ষান্তরে একই জিনিস পছন্দের কাজ যদি অনেক দিন অনেকটা সময় ধরে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অনেক খারাপ লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা শমস চ্যানেল। আজকে আমি কথা বলছিলাম আমার পছন্দের কাজ নিয়ে। বেশ কিছুদিন ধরে আমি রান্নাবান্না সেভাবে করতেই পারছিলাম না। একটু ডিফারেন্ট কিছু রান্না করব, একটু অন্যরকম করে রান্না করব, এই জিনিসটা করতে পারছিলাম না। আর এজন্যই আমার মনটা একটু খারাপ ছিল। সেজন্য আজ সকালে উঠে আমার এজিওজিকে বললাম, আজকে সারাটা দিন তুমি আমাকে একটু হেল্প করবা, যাতে আমি অনেক কাজ করতে পারি। তোমার আজকে ডিউটি হচ্ছে তুমি শুধু আমার কন্যাকে নিয়ে থাকবা, আর আমি আমার বাকি যে পছন্দের কাজগুলো সেই কাজগুলো করব। বড়রা কি কখনো কথা শুনে? আলহামদুলিল্লাহ সেও শোনেনি। যা হোক, চিন্তা যখন করেছি রান্না তখন করবই। আমি এই মাছের মাথাগুলো এবং লেজগুলো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি সেগুলোকে পানি দিয়ে সিদ্ধ করতে দিব। কড়াইয়ে হালকা একটু তেল ছিল, সেখানেই আমি অল্প একটু পানি দিয়ে দিব। মাছ অবশ্য সিদ্ধ করার তেমন কোনো প্রয়োজন নেই, মাছ এমনিতেই গলে যায় পানি দিলে। কিন্তু এই রান্নার ক্ষেত্রে মাছটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, আর এই জন্যই আমি আলাদা করে এটাকে পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। এই রান্নাটাতে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন, একটা হচ্ছে তেল আর আরেকটা হচ্ছে পেঁয়াজ। এই রান্নায় আপনি যত বেশি পেঁয়াজ ব্যবহার করবেন রান্নাটা তত বেশি টেস্টি আর মজার হবে। তবে আপনি যদি সাশ্রয়ের কথা চিন্তা করেন, তাহলে পেঁয়াজের পরিবর্তে আপনি পেঁয়াজ অল্প ইউজ করে সেখানে আলুও ব্যবহার করতে পারবেন। তবে স্বাদ একটু ১৯-২০ হতে পারে। আমার কাছে মনে হয় পেঁয়াজটা যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে স্বাদটা অনেক বেশি হবে। এখানে আমি দিয়ে দিব ১.৫ চামচ লবণ। মাছের যে কোনো তরকারিতে লবণটা কিন্তু একটু বেশিই লাগে, আর সেজন্যই আমি এখানে ১.৫ চামচ লবণ দিয়ে দিব। যদি লবণ ঝাল ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না। আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি, পরে আরও 1/2 চামচ দিয়ে দিলাম। সেদিনই বলেছিলাম মাছে কিন্তু হলুদ লবণ চকচকা লাগে। এখানে আমি মরিচের গুঁড়া ১ চামচ দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে আমার মতো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিব একটু জিরা বাটা। তবে আদা বাটার থেকে মাছে জিরা বাটার পরিমাণটা দ্বিগুণ হয়, কারণ মাছে সম্পূর্ণ জিরার ফ্লেভারটাই কিন্তু আসা উচিত। তবে আমি কিন্তু মাছের গন্ধটা পছন্দ করি না, আর সেজন্যই একটু আদা বাটা দিয়েই দেই। বলেছিলাম না এই রান্নায় দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রসুন। এখানে প্রচুর পরিমাণে রসুনের কোয়া দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা উঠে আসবে না। এখন এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এত ভালো করে নাড়তে হবে যেন এটাকে কষতে কষতে এটা থেকে তেল বের হয়ে আসে। এটাকে এমনভাবে কষতে হবে যেন আদা, রসুন কিংবা জিরা কোনোটারই গন্ধ তেমন একটা না আসে, কাঁচা কাঁচা গন্ধটা। অল্প অল্প করে পানি দিতে হবে আর কষতে হবে। প্রথম আপনার হয়তোবা একটু বিরক্ত লাগতে পারে, তবে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই কষার উপরই ডিপেন্ড করবে। আপনি যত বেশি মশলাটাকে কষতে পারবেন আপনার রান্নাটা তত বেশি মজার হবে। আপনাকে ধৈর্য সহকারে জাস্ট কষতে হবে। আমি কিন্তু এখানে আরও কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম, যাতে করে স্বাদটা অনেক বেশি হয়। আসলে মাছের যে ফ্লেভারটা সেটা যাতে আমার একদমই না কাঁচা কাঁচা লাগে, সেজন্যই আমার এই সব মশলা দেয়া। এখন আমি সিদ্ধ করে রাখা মাছের মাথা এবং লেজগুলো দিয়ে দিব। লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর সেই কাঁটাগুলোই আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। কারণ এই কাঁটাগুলো যদি থাকে তাহলে মাছের এই মুড়িঘণ্টটা খেতে একদমই ভালো লাগবে না, আর খুব বেশি কাঁটা কাঁটা করবে। তখন কিন্তু খেতে খেতে বারবারই কাঁটা বিঁধে যাবে। এই ফাঁকে আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এই সিজনে মাছ রান্না করব আর টমেটো দিব না, তা কি হতে পারে? একদমই না। এখন তো আমি সব কিছুতেই টমেটো ইউজ করি। এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আসলে এই রান্নাটা ডিপেন্ড করে নাড়ার উপর। আপনি কতক্ষণ ধরে ধৈর্য সহকারে কষতে পারবেন সেটাই হচ্ছে আপনার দেখার বিষয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যেকোনো রান্নায় মটরশুঁটি দেওয়ার ২ ধরনের টেকনিক আছে।
আপনি যদি চান মটরশুঁটিটা আপনি সবুজ সবুজই খাবেন, তাহলে রান্নাটি শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে আপনি দিয়ে দিবেন। তাহলে আপনার মটরশুঁটিটা সিদ্ধও হবে, আবার সবুজও থাকবে। কিন্তু আপনি যদি আমার মতো মটরশুঁটিটা একটু ভাজা ভাজা খেতে চান, তাহলে আপনি আগেই দিয়ে দিতে পারেন। তাতে মটরশুঁটিটা সিদ্ধ হবে প্লাস একটু ভাজা ভাজাও হবে। আমি কেন জানি সব কিছু একটু ভাজা ভাজাই খেতে পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি দুটো টিপসই বলে দিয়েছি। দেখেছেন মাথাটা সিদ্ধ করার পরেও কিন্তু এটা ভেঙে যায়নি। আর এজন্যই আমি মাঝে মাঝে এটাতে একটু করে পানি দিচ্ছিলাম আর ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আমার এইসব রান্নার ক্ষেত্রে ধৈর্য শক্তিটা কেন জানি অনেক বেশি বেড়ে যায়। আমি অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে এই রান্নাটা করেছি। জাস্ট কষতে 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 অনেক সময় পরে রান্নাটার একটা ফ্লেভার বেরিয়েছে এবং এর থেকে একটা তেল বেরিয়েছে। তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে যাচ্ছে। এখানে আমি খুবই দ্রুত দেখালেও আমার কিন্তু সময়ই লেগেছে রান্নাটা করতে। জাস্ট এখানে এডিটিং করে দ্রুত দেখাচ্ছি। এখন কিন্তু রান্নার আর কোনো অপশনই বাকি নেই। জাস্ট নাড়ানাড়ি করবেন আর আপনার রান্না কমপ্লিট। ও হ্যাঁ, শেষে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। সাথে আপনি যদি জিরার গুঁড়ো দিয়ে দেন তাহলে বেশি ভালো লাগবে। আর যদি আপনার মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাহলে গরম মশলা স্কিপ করে শুধু জিরার গুঁড়ো দিবেন। ব্যাস আমার রান্না কমপ্লিট। আপনাদের সবার দাওয়াত থাকলো আমার রান্না খাওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করি। আজকে তবে এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।